হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর তিরসা বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলমিন স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার চট্টগ্রাম খুলশি ব্রাঞ্চ থেকে। আজকে আমরা একটু কেমিক্যাল পিলিং নিয়ে কথা বলবো। বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং এর সম্পর্কে হয়তো আমরা জানি। সো আজকে আমি এমসিএ কেমিক্যাল পিলিং নিয়ে একটু কথা বলবো এবং আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডক্টর পিলের একটা এমসিএ পিল আমার হাতে আছে। সো এটা হলো এমসিএ 33.3%। এমসিএ এর ফুল ফর্ম হচ্ছে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আমরা অনেকে হয়তো বা টিসিএ পিলিং এর কথাই অনেক সময় শুনি। টিসিএ থেকে এমসিএ হচ্ছে 3 গুণ কম স্ট্রং, বাট এটার ইফেক্টটা কিন্তু টিসি এর মতোই আপনি পেতে পারেন যদি কিনা আপনি একটা এক্সপার্টের হ্যান্ডে আপনি আপনার কেমিক্যাল পিলিংটা করান। এই এমসিএ 33.3% দিয়ে আমরা আগেও আমাদের খুলশি চট্টগ্রাম ব্রাঞ্চে অনেকগুলো কেমিক্যাল পিলিং করেছি। সো আমরা এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে আজকে এটা নিয়ে একটু শেয়ার করি। সো আমরা কেমিক্যাল পিলিং যারা করে থাকি বা করার সিদ্ধান্ত নেই, বেশিরভাগ সময় আমাদের চিন্তা থাকে হচ্ছে যারা অনেক বেশি ট্যান্ড হয়ে গেছেন, হয়তো আপনি কোনো ভেকেশনে গিয়েছিলেন, অনেক বেশি ট্যানিং হয়ে এসেছে, হয়তো বিচে গিয়েছেন, হাত পা অনেক বেশি কালো হয়ে গেছে বা মুখ অনেক বেশি কালো হয়ে গেছে। অনেকের আবার অনেক বেশি হাইপার পিগমেন্টেশন থাকে ফেসে, দেন বিভিন্ন পার্টে বডির, অ্যান্ড অনেকেরই দেখা যায় যে অনেক বেশি অ্যাকনি স্কার, ওল্ড অনেক অ্যাকনি স্কার থাকে যেগুলো হয়তো বা আপনার তাড়াতাড়ি রিমুভ হচ্ছে না বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি একটা ফল পাচ্ছেন না। বিভিন্ন অনেক কিছু আপনি ব্যবহার করছেন প্রোডাক্টস, কিন্তু কোনোভাবেই ফল পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে অনেকে চিন্তা করে কেমিক্যাল পিলিং করার কথা। অ্যান্ড কেমিক্যাল পিলিং এরকমও অনেকগুলো আছে যেগুলোর কারণে আপনি ব্যবহার করলে হয়তো আপনি একনির একটা ট্রিটমেন্ট পাচ্ছেন। সো অনেক ধরনের কেমিক্যাল পিলিং হয়ে থাকে। সো আজকে যে কেমিক্যাল পিলিংটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু এমসিএ 33.3% ডক্টর পিলের। এটা দিয়ে যখন আমরা কেমিক্যাল পিলিং করি তখন আমাদের মূলত প্রথম চিন্তা থাকে হচ্ছে যাদের অ্যাকনি আছে হালকা, প্লাস হচ্ছে অ্যাকনি স্কার আছে, হাইপার পিগমেন্টেশন আছে এবং বেশ কিছু হয়তোবা তার ট্যানিং আছে। এই প্রবলেমগুলোকে কেন্দ্র করে আমরা তারা যাতে একটা ভালো ফল পায় সেই হিসেবে আমরা এই পিলিংটা দিয়ে তাদের কেমিক্যাল পিলিংটা করে থাকি। এবং এইটা করার পরে দেখা যায় যে তারা খুবই ভালো একটা ফলাফল পান এবং যদি সঠিকভাবে করা যায় সেটা। টিসিএ তে আমরা অনেক সময় শুনি যে ফ্রস্টিং হয়, ফ্রস্টিং মানে অনেক সাদা হয়ে যায় ইনস্ট্যান্ট যখন আপনি করছেন এবং 3-4 সপ্তাহের মধ্যে ওটা চলে যায়। এমসিও কিন্তু অনেকটা ওরকমই। এমসি এর ক্ষেত্রে অনেক সময় ফ্রস্টিং আমরা দেখি যে অনেকের ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে না। অনেক সময় ডাইলিউট করে যখন করি আমরা দেখি যে ফ্রস্টিংটা হয় না, কিন্তু খুবই ভালো একটা ইনস্ট্যান্ট গ্লো আমরা তাদের ভিতরে দেখতে পাই এবং 7 দিন পরে খুব ভালো একটা তারা দেখা যায় রেজাল্ট পাচ্ছেন। সো যারা যারা চিন্তা করছেন আপনি কেমিক্যাল পিলিং করবেন, চাচ্ছেন যে আমাদের ব্রাঞ্চে এটা করতে চাচ্ছেন যারা, তারা কিন্তু অবশ্যই আমাদের ব্রাঞ্চে চলে আসবেন। আমরা শুধুমাত্র এমসিএ না, আমি তো আজকে আপনাদেরকে এমসিএ নিয়ে বললাম, এমসিএ এর বাইরেও আমাদের আরো অনেক পিলিং আমরা এখানে করে থাকি বিভিন্ন আপনার প্রবলেম গুলোকে কেন্দ্র করে, আপনার কোন প্রবলেমের জন্য কোনটা সঠিক সেই হিসেবে আমরা কেমিক্যাল পিলিং গুলো করে থাকি। সো অবশ্যই আপনারা আমাদের ব্রাঞ্চে চলে আসবেন। আর সামনে তো ঈদ আছে, সো ঈদ উপলক্ষে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের প্রত্যেকটা যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আছে সেগুলোর উপরে। সো অবশ্যই আমি আশা করবো আপনারা আমাদের ব্রাঞ্চ ভিজিট করবেন, আপনাদের পছন্দ মতো ট্রিটমেন্ট আপনারা আমাদের এখান থেকে এসে নিবেন। এবং যারা কেমিক্যাল পিলিং করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই অবশ্যই তাদের অ্যাপয়েন্টমেন্টটা আমাদের কাছ থেকে বুক করে নেবেন। এবং ঈদের আগে কিন্তু আপনারা যেহেতু ডিসকাউন্ট পাচ্ছেন, সো ঈদের আগে নিজের স্কিন কেয়ারটার দিকে একটু মনোযোগী হবেন এবং মনোযোগী হয়ে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন। আপনারা যদি চান, ঢাকায় যারা আছেন, ঢাকা থেকে আপনারা কেমিক্যাল পিলিং করাতে চাচ্ছেন আমাদের রেলুমিন্স থেকে, রেলুমিন্সের কিন্তু ঢাকায় 3টা ব্রাঞ্চ আছে, ঢাকার ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং বনানীতে। আপনারা যে কোনো একটা ব্রাঞ্চে গেলেই কিন্তু ওখানে ডক্টর আছেন, ওনার হাতে আপনারা এই কেমিক্যাল পিলিং গুলো করতে পারবেন। সো আপনারা অবশ্যই আসবেন আমাদেরকে ভিজিট করতে এবং আপনার পছন্দ অনুযায়ী আপনারা অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা আপনার জন্য বেছে নেবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।